নাম মোহাম্মদ। আচ্ছা, তো এখানের কি এই অবস্থা? দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী জেলার একেবারে দক্ষিণ অঞ্চলে। যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এটা হচ্ছে হাতিয়া উপজেলার ১ নং হরণী ইউনিয়নের চতলাঘাট। এই চতলাঘাটের চিত্রটা কিন্তু আজকে সরাসরি সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে অনেক মানুষের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন সরাসরি যুক্ত হব এখানে একজন স্থানীয় ভাইয়ের সাথে। ভাইয়ের নাম? মোহাম্মদ। আচ্ছা, তো এখানের কি এই অবস্থা কেন ভাই, সে ব্যাপারে যদি একটু। এইটা ভাই আমাদের এই তো দুর্গতি তো আজকে প্রায় 15 বছর আমাদের এই দুর্গতি হচ্ছে। আমরা তো এই বিষয়ে আমরা অনেকবার অনেকজনের কাছে গেছি। আমরা মনে করছি যে এই নদী ভাঙা রোধ করার জন্য আমরা সরকারের কাছে বারবার আমরা আকুল আবেদন। আমাদের প্রাণের দাবি, যদি বর্তমান সরকার যদি আমাদের এই নদী ভাঙা রোধ করার জন্য কোনো কিছু করতে, তাহলে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। আচ্ছা, এই ভাঙনটা আজকে কত বছর যাবত ভাঙছে? এটা প্রায় 15 বছর। 15 বছর থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয় নাই? 15 বছর থেকে এখনো আমরা কোনো উদ্যোগ দেখি নাই, করেই নাই এখনো। আচ্ছা, করবো আমরা, আমাদেরকে আশা দেয় কেউ করে না। আচ্ছা, এখানে যেভাবে যে এখানে একটা মসজিদ ছিল, যে ওই মসজিদটা তো এখন আমি দেখতে পারলাম না। আগে আসার পরে মসজিদটা দেখলাম। এইটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। হাজার হাজার বাড়ি ঘর, হাজার হাজার মানুষ আজকে নদীর কারণে অসহায়। আচ্ছা, আপনি আপনি কি চান? আপনি এদিকে আসেন। আপনি আপনি এই ভাঙনের ব্যাপারে আপনার কি চাওয়া বা কি বলার আছে? আপনি যদি একটু এই সাইডটা একটু যদি জানান। জি, আমার বলার হইল যে এখন বর্তমান সরকারে যদি আমাদের জন্য কিছু করে, যে ওনাদের কাছে এটাই আমাদের দাবি, যে অতীতে আমরা এখনো কিছু পাই না, যদি বর্তমানে বা সামনের দিকে যদি কিছু করে আমাদের জন্য, তাহলে সরকারের কাছে আমাদের প্রাণের দাবি এটাই। আচ্ছা, দর্শক, আসলে এখানে যারা দেখছেন স্থানীয় সকলের একটাই দাবি, যে এখানে যে ভাঙন দেখছেন প্রতিনিয়তই কিন্তু এখানে ভাঙছেন এবং এখানে কিন্তু একেবারে ফাটল ধরে গিয়েছেন। আমি দেখানোর চেষ্টা করছি তাদের এই এলাকার মানুষের, এই হাতিয়াবাসীর একটাই দাবি, যে অন্তর্বর্তী সরকারের কাছে যেন খুব দ্রুত এখানে ব্লকের ব্যবস্থা করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার থেকে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী নিউজ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।